গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। গাছে দেখো কি সুন্দর লাল লাল টমেটো হয়েছে। আমার ছাদ বাগানেই গাছ আছে, তোমাদের আগেও দেখিয়েছিলাম। সেখানেই নতুন টমেটো হয়েছে লাল লাল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে রান্না বান্না শুরু হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম, সেই সময় একটুখানি দেখলাম, দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে তো সংক্রান্তি। সমাজ ব্লগ থেকে সোমা বলছি। তোমরা সবাই সংক্রান্তিতে কি করছো? আর ডেলি ব্লগটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। সংক্রান্তি কিন্তু নিরামিষ, সবার বাড়িতেই মোটামুটি হয়। দিয়ে দিলাম হচ্ছে মেথি ফোড়ন, আর তার সাথে আদাও দিয়েছি। আদা কিন্তু তিতার ডালে মাস্ট। আর উচ্ছে আলু ভালো মতো ভেজে নিচ্ছি, উচ্ছেটা আগে ভেজে নিয়েছি, তারপর লাউ দিলাম। এইদিকে প্রেশারে মটরের ডাল সিটি মেরে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সিটিতেই ওর মধ্যে প্রেশারেই দিয়ে দিলাম লাউ আর উচ্ছেটা সিটি মেরে একটু দেবো হচ্ছে নুন হলুদ আর একটু মিষ্টি আর ঘি, ব্যাস রেডি। আর এটা চাটনি করছি, আমের চাটনি। আমের চাটনির মধ্যে 5 ফোড়ন দিয়েছি, ফোড়নের মধ্যে। তারপরে দিয়ে দিলাম আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু চিনি দিয়ে দেবো। তারপরে হচ্ছে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু জল দেবো ভালো করে। কিন্তু চাটনি কিন্তু সবসময় একটু বেশিক্ষণ ধরে ফোটালেই চাটনির কিন্তু টেস্ট বাড়ে। এই সময় একটু কম আঁচ করে দিলে, জলটা পরিমাণ মতো দেবে আর কম আঁচ করে দেবে, দেখবে খুব টেস্ট হবে। তারপরে হচ্ছে সজনে আটা তরকারি, সজনে আটা আলু কুমড়ো বেগুন দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে 5 ফোড়ন। তারপরে এই সজনে আটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে কিন্তু ঢেকে ঢেকে এটা রান্না করব। তারপরে হচ্ছে দেখো তিতার ডালে সিটি মেরে নিয়েছি, বলেছি চিনি দিতে হবে, একটু ঘি দিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তিতার ডাল। খুব সুন্দর হয়েছিল, বর খেয়ে বলেছে, অফিসে গেছে ও খেয়ে। দিয়ে দিলাম সজনে আটার মধ্যে একটু হলুদ, নুন দিয়ে ঢেকে ঢেকে রেঁধেছি বলে এতে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আলুটা। তারপরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে কিন্তু এই সজনে আটার সব সবজির যে একটা টেস্ট সেটা খুলে আসে অনেক, যদি একটু বেশ ভালো করে ফোটানো যায়। আর তারপরে তো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি, আদা, কোনো মশলা দিলাম না এতে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে রেডি হয়ে যাবে, একটু নুন মিষ্টি হলুদ, ব্যাস। দারুণ লাগে কিন্তু এই সজনাটা তরকারি, একটু মাখো মাখো করতে হয় তাহলে খেতে ভালো লাগে। একটু কম আছে, একটু বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। নামানোর আগে একটু নুন মিষ্টি হলুদ, নামানোর আগে সবসময় একটু চিনি আর একটু ঘি, ঘি বলছি, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। দেখবে একদম যখন শুকা শুকা সুন্দরভাবে দেখলেই বোঝা যায় যে কতটা ভালো রেডি হয়েছে। খেতে কিন্তু খুব টেস্ট হয় সজনে ডাঁটা তরকারি, খাওয়াও ভালো এই গরমে। এই আলু ভাজা করছি পাশে, এদিকে তিতার ডাল আলু ভাজা আর তার সাথে সজনে ডাঁটা তরকারি, আর এদিকে হচ্ছে পটল সর্ষে করছি। আর ওইদিকে পেঁপের তরকারি করেছি, মনে হয় ওটা তোমাদের দেখায়নি, দেখিয়েছি কি না। ঠিক আছে, এদিকে পটলটা দেখো, সর্ষে পটল কীভাবে করবে। পটলটাকে এরকম গোটা গোটা নেবে, নিয়ে তোমার দুপাশে একটু ফালি করে নেবে, তারপরে ভেজে নেবে একদম পুরো ভাজা হয়ে যাবে যখন, তখন দেখো সাইড করে দিলাম, একটু কালো জিরা ফোড়ন দেবে এতে। তারপরে এই সর্ষে বাটাটা দিয়ে দেবে, সর্ষের যে কেনা যে সর্ষের গুঁড়ো সেটাই একটু লঙ্কা আর নুন দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম জল দিয়ে গুলিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু চিনি। এই সময় চিনি সব কিছু দিয়ে দেবে, তাহলে কিন্তু এই যে পটলের মধ্যে এর টেস্টটা খুলবে পটলের। আর একটু নামানোর আগে সর্ষের তেল। দেখো সব রেডি হয়ে গেল। এদিকে কি করেছি, তিতার ডাল, ওইদিকে আলু ভাজা, তার সাথে করেছি সজনে ডাঁটা, আর ওইদিকে চাটনি রেডি।